আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদানে সক্রিয় হবে তারা হবে মুমিনদের 4 নম্বর গুণ বিশিষ্ট ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন হবে তো ভাই? মুমিন হলে কি হবে? প্রথমেই আল্লাহ বলতেছেন মুমিনরা সফল কাম হয়ে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যাকাতের ভয়ে আমরা কি করি? বড় লোকরা 5টা-6টা লুঙ্গি কিনে দিই। আমাদের নাসিরউদ্দিন সাহেব হুজুর আমার শ্রদ্ধেয় উস্তাদ বয়ানের মাঝে বলে এমন পোশাক ক্রয় করে দেয় যা কয়েকদিন পরে অটোমেটিক একটু ফটো স্টেট করা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তার মানে কি একেবারে পাতলা ফেরফিরে হয়ে যায়। ওই পোশাক পরিধান করে নামাজ আর আদায় করা যায় না, পিছন থেকে সব কিছু মানুষ দেখে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন পোশাক ক্রয় করে দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে তুমি যেটা পছন্দ করবে ওটা আরেকজনের জন্য পছন্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করবে, মুমিন হইলে কোনোদিন জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। ও মুমিন, ও পর্দার আলের মা গো, ও শালিকা এলাকার যুবক, আমি সকলকে পায়ে ধরে বলে যাই রে ভাই, আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কিন্তু আমি তাওহীদুর রহমানের নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। এই আযাবের কথা স্মরণ করে বান্দা চোখ দিয়ে পানি ফেলে গুনাহের কাজকে বর্জন করে দাও, আর নেকির কাজ বেশি বেশি অর্জন করতে যদি পারো, বান্দারে মৃত্যুর সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়া বলবো শালিকা মাহফিলের ময়দানে আমার বান্দারা বসে বসে সুবহানাল্লাহ বলেছিল, মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করেছিল, আমার বান্দা গুনাহ করবে না, আমার বান্দা জিনাও করবে না, তওবা করেছিল। ও আমার ফেরেশতার দল, আমার বান্দার কানের কাছে চলে যা, মৃত্যুর সময় যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, কালিমা তয়্যিবা শাহাদাত পড়ে কি পড়ে না মৃত্যুর সময়? জোরে বলেন ভাই, জোরে বলেন না, পড়ে কি পড়ে না? কারণ কি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তির মৃত্যুর সময় সূরা ইয়াসিনের তেলাওয়াত, আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হবে, মৃত্যুর যন্ত্রণা তার কমে যাবে। আল্লাহ পাক জবানে কালিমা তয়্যিবা উচ্চারণ করায়া জান্নাতের মেহমান করে কবরে পাঠাইয়া দেবে। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে নেন। তাহলে মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন কখনো জিনায় লিপ্ত হবে না। ও যুবক, আজকে তোমার স্ত্রীরা কিয়া পরকিয়া করো। ও ভাই, আমি বলতেছিলাম আমার আল্লাহ সব কিছু দেখে এবং শোনে। তুমি জিনা করলেও আল্লাহ দেখে, নামাজ পড়লেও আল্লাহ দেখে, বাইতুল্লাহ তওয়াফ করলেও আল্লাহ দেখে, আর নামাজের মধ্যে সিজদা দিলেও আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ সব কিছু দেখি, এজন্য জিনাকে ভয় করে জিনা করে ফেলেছো, তওবা করে নাও, তওবা করিয়া জিনার থেকে ফেরত আসো, তাহলে তুমি মুমিন হয়ে যাবা। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা জিনা ব্যভিচার থেকে নিজেকে সংযত রাখবে, নিজে হেফাজতে থাকবে, কোনোদিন জিনা করবে না, আর আল্লাহর কাছে বলবে আল্লাহ জিনা করেছি আর জিনা করব না। কারণ কি মুমিনের 5 নম্বর কাতারে আমাকে তুমি শামিল করিয়া নাও।
এই কথা বলে বলে গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদবে। কারণ কি আল্লাহ ছাড়া তোমার আমার আর মাফ করে নেওয়ালা কেউ নাই। এমন আল্লাহ আমার, যিনি ছাড়া আমার আর গফফার কেউ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া আমার গফফার, আমার রহমান আর কেউ নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ভালো বললে আমি একটুও খুশি হই না, আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে খারাপ বলে, আর আরশে আজিমের মালিক আমার আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে একটু জান্নাতি বান্দাদের কাতারের মধ্যে শামিল করে নেয়, আমি শেখ সাদি বলতে চাই আমার থেকে সৌভাগ্যবান বান্দা আর কেউ হাসরের ময়দানে হবে না। কি বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যুবক আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধি বিধানকে মেনে নিবা। এই জন্য যুবক ভাই আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যারা নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। কারণ কি আগে দাসী এবং দাস দাসীর প্রচলন ছিল, তাদের সঙ্গে তারা মিলন হলে তারা এর কারণে নিন্দিত হবে না। তাদের কথা ভিন্নতা বলা হয়েছে, ওটাকে জিনা বলে বিবেচিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, বান্দা ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ও বান্দা, আমি সুতরাং কেউ যেদের ছাড়া যদি অন্য কেউর সঙ্গে কামনা করে তারা হবে সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনকারী হইয়া যদি কবরে যাও, দাস দাসী ব্যতীত যদি অন্য কোনো মানুষের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাও, ওই সীমালঙ্ঘনকারী হইয়া যদি কবরে যাও, আল্লাহ তাআলা বলেন ওই কবরটা হবে তোমার জন্য জাহান্নাম, ওই কবরটা হবে তোমার জন্য বড় আযাব। ওই কবরের আযাব, এই আযাবের কথা চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে চোখের কোনা ঘা বানিয়েছেন। তারপরে আমার আল্লাহর কাছে কান্নাকে বন্ধ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আজকে যুবক তোমার চোখে পানি নাই, বরং পানিওয়ালার মানুষদের চক্ষু দেখলে, তাদের ভাব দেখলে তোমার একটু নিন্দা হয়, তুমি একটু ঠাট্টা বিদ্রুপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তাদের জন্য আসমানও কাঁদে নাই, তাদের জন্য জমিনও ক্রন্দন করে নাই। তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষের ইন্তেকালে আল্লাহর আসমান এবং জমিন কান্না শুরু করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরাতুদ দুখান খুলে দেখো রে বাবা, আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামা। বাকাতুন শব্দের অর্থ হলো কাদা। বলে তাদের জন্য আলাইহিমুস সামা ওয়াল আরদ, জমিনও কান্না করে না, আল্লাহর আসমানও কান্না করে না, মসজিদের ফেরেশতারাও কান্না করে না, এই মাহফিলের ফেরেশতারাও কান্না করে না, দুনিয়ার কোন ফেরেশতা কান্না করে না। এক শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা তাদের ইন্তেকালের পর কান্না করে, মা বাবার মতো কান্না করে না। মা বাবা কানলে কোনো কিছু হবে না, ভাই মরে গেলে ভাই কান্না করলে তাতে কোনো ফায়দা হবে না। কিন্তু ফেরেশতারা যদি তোমার আমার মৃত্যুতে কাঁদে, ওই কাদাটা আল্লাহর আরশে আজিমে যায় পৌঁছায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমার কান্না আমি আল্লাহ
সহ্য করতে পারি না। তোমাদের কান্নার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে এই দুনিয়ার থেকে মাফ করিয়া কবরটাকে হাসর পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দিলাম। জোরে বলবেন না পিছনের ভাইরা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাদের কান্নাতে আল্লাহ পাকের আসমান জমিন কান্না করে? ভালো করে ওয়াজ বুঝে যাবেন। এক নম্বরে মুমিন। এই মুমিন যখন ইন্তেকাল করে আল্লাহর আসমান কাঁদা শুরু করে দেয়, আল্লাহর জমিন কাঁদা শুরু করে দেয়। কারণটা কি? কারণ হলো এই এলাকায় অনেক যুবকরা আছে, অনেক বৃদ্ধ বাবারা আছে। এই বৃদ্ধ বয়সও এখনো পর্যন্ত চার দোকান থেকে ছাগলের মতো টানলেও কিন্তু মাহফিলে আসবে না, এরকম কিছু সংখ্যক মুরব্বীও পাওয়া যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বেজার হচ্ছেন আপনার? বেজার হচ্ছেন ভাই? এরকম কিছু যুবক আছে যারা আজকেও বিড়ি কমপক্ষে 20টে ধরাবে মাহফিলের শেষ হওয়ার আগ পর্যন্ত। তাদেরকে বিড়ি থেকেও কোনো সময় গাফেল করা যাবে না, পৃথক করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। কিন্তু বোঝা গেল এক শ্রেণীর মাখলুকের জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। তারা কারা? তারা হলো এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানে যারা বসে সুবহানাল্লাহ বলতেছে, যারা বসে আল্লাহর ঘরের মধ্যে আযান দেয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ওই ব্যক্তির জন্য আসমান থেকে রিজিক নাজিল হয়। ওই ব্যক্তির জন্য আসমান থেকে জীবনের সব গুনাহ মাফ করার ঘোষণা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পিছনের ভাইরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার ভাইরা যারা জবান নাড়ায় তোমার জিকির করতেছে, আল্লাহ তুমি হাসরের ময়দানে আমার এই যুবকদেরকে, আমি মাওলানা তাওহিদুর রহমান সাহেব এবং যারা এখানে আছেন সকল বক্তা এবং শ্রোতাদেরকে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে এইরকম স্লোগান দিতে দিতে নবীজিকে মোহাব্বত করে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। জোরে জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে নেন রে যুবক। এই ব্যক্তিদের ইন্তেকালে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কম্পিত হয়। আল্লাহ পাকের কাছে এই সকল ফেরেশতারা বলে, আল্লাহ ওই শালিকা আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জলিল গফফার সত্তার থাকলে তারা কিন্তু রাগ হবেন না, বা তারা আরেকজন কিন্তু হিংসা করবেন না যে হুজুর ওদেরকে বলতেছে কেন। এরকম নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ এই নামাজের মাধ্যমে তুমি আসমান থেকে রিজিক পাঠাইতা। আল্লাহ তুমি নামাজের মাধ্যমে তুমি আসমান থেকে তাদেরকে সুসংবাদ দিতা। আল্লাহ মাহফিলের ময়দানে বসার কারণে আসমান থেকে তুমি তাদেরকে সুসংবাদ প্রদান করতা। আল্লাহ আজকে তারা ইন্তেকাল হয়ে গেছে, তোমার কাছে চলে গেছে। আল্লাহ আমি ফেরেশতা তার কাছে বারবার গিয়েছি, আল্লাহ তুমি ওই সকল বান্দাদেরকে মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তারা যখন ইন্তেকাল করে এই সকল ফেরেশতারা, এই সকল জমিন, এই সকল মসজিদের ফেরেশতারাও আল্লাহর কাছে কাঁদা শুরু করে দেয়। আল্লাহর কাছে যখন কাঁদতে শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে ফেরেশতারা তোমরা চোখ দিয়ে পানি ফেলে কাঁদতেছো। ও ফেরেশতারা, তোমাদের আর কান্না করা লাগবে না। আমি আল্লাহ তাদের পরে খুশি হইয়া দুনিয়া থেকে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান করে কিয়ামত পর্যন্ত কবরটাকে জান্নাতের বিছানা বানাইয়া দিলাম। ও ভাই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই শালিকা থেকে অনেক মানুষকে তুমি জানাজার নামাজ পড়ায়া, নামাজের জানাজা পড়ে তুমি কবরে বিদায় দিলা। আর গ্রামের
মানুষ বলে রে, আর একটা সুন্দর একটা লোক ছিল যা ভাষায় ব্যক্ত করার নয়, এমন জীবন করিও গঠন, মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। তুমি মরে যাবা, আল্লাহর কাছে চলে যাইবা, আর তোমার জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কাঁদতে থাকবে। আর ওই কাদার কারণে আল্লাহ পাক তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবে। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সকলে এইদিকে ভাই খেয়াল করেন। আর যারা মুমিনের 8 নম্বর গুণ হলো যারা আমানতের খেয়ানত করবে না, আমানতদারিতার সঙ্গে সমস্ত কাজ আল্লাহ পাকের ভয়ে রাসূলের সুন্নাতে করবে, আমানতের খেয়ানত করবে না। হাদিসের মধ্যে আছে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তার খিলাফ করে। ওয়া ইদা আতুবিনা খানা, আর আমানতের খেয়ানত করে বসে। এইরকম 3টে নিদর্শন যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। আর মুনাফিকের জন্য আল্লাহ পাকের জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। নামাজ পড়ার পরেও মুনাফিক, যাকাত দেওয়ার পরে মুনাফিক, হজ করার পরেও মুনাফিক, আর তাবলীগের সময় দেওয়ার পরে অনেকে আছে এইরকম মুনাফিক। কি বলেন ভাই, ঠিক না বেটি? এই মুনাফিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। জোরে আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন। এই জন্য 8 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই আমানতের খেয়ানত করা যাবে না, তাহলে তুমি মুমিনের 8 নম্বর ব্যক্তি হয়ে গেলে। 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলে, আর যারা নিজেদের সালাতে যত্নবান থাকে, নিজেদের নামাজে যত্নবান থাকে, জোহরের নামাজ আসরে পড়বে না, আসরের নামাজ মাগরিবের সময় যে পড়বে না, নামাজের প্রতি খেয়াল রাখবা। শুরুতেও বলেছে নামাজ, আবার শেষের দিকেও বলতেছে নামাজ। খবরদার খবরদার, মসজিদ বানাইয়া যদি নামাজ না পড়ে কবরে যাও, ওই মসজিদ তোমাকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দেবে। এই জন্য যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে বন্ধু, ও পর্দার আলীর মা গো, ভালো করে শুনে নাও। এই নামাজের ক্ষেত্রে তোমরা জোহরের নামাজ আসরের সময় পড়ো, অনেক মারা আছে 5 ওয়াক্ত নামাজের কাজা 1 ওয়াক্ত আদায় করে যাও। আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার, নামাজের যত্নবান যদি তুমি না হইয়া কবরে যাও, ওই কবরটা তোমার জন্য আযাব, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। যেখানে আমার স্বামী হওয়ার পরও স্ত্রীকে পরিচয় দেবে না, আর ভাই হওয়ার পরে ভাইকেও পরিচয় দেবে না। আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। বন্ধু, আজকে নিজের ভাইয়ের জন্য নিজের ভাই এই জমিনে হত্যা হয়ে যায়, নিহত হয়ে যায়। ও ভাই, ওই ভাইও হাসরের ময়দানে নিজের ভাই নিজের পরিচয় দেবে না, আব্বাও তার সন্তানের পরিচয় দেবে না, আর আব্বা মা উভয়ে সন্তানের পরিচয় দেবে না। হাসরের ময়দানে যদি তোমার আমল খারাপ হয়, তাহলে আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।
ভাই আমার, আমি একেবারেই সংক্ষেপে নিয়ে আসছি কথা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা খবরদার খবরদার, যদি আমার এই সকল ওয়াদাকে তুমি ঠিক মতো করে যেতে পারো, ও বান্দা, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের প্রতি যারা যত্নবান হবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতেছিলাম মুমিনের 10 নম্বর গুণ, যারা এই 9 নম্বর গুণাবলীতে অর্জন করবে, যারা 9 নম্বর গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য হবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। কি উত্তরাধিকারী? তারা হবে জান্নাতের অংশীদার। জান্নাতের মধ্যে তাদের জায়গা বরাদ্দ করা হবে, জান্নাতের মধ্যে তারা চলে যাবে। জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে হুর আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দান করবেন। ও বন্ধু, লা তাহজান, তাদের কোনো টেনশন থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তারা আল্লাহ পাকের জান্নাতের সালাম পেয়ে যাবে, আর নির্দ্বিধায় তারা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক, আমার বন্ধুরা, এরপরে 11 নম্বর আয়াত, সর্বশেষ তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হবে, এর অধিকারী হবে জান্নাতুল ফেরদাউসে, তারা বসবাস করবে চিরকাল। তাদের থেকে জান্নাতের মধ্য থেকে কেউ তাড়াবে না। তারা জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলবেন ফাল তাদুকুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মহিলাদেরকে বলবে তোমরা 4টা আমল করেছিলে, এই 4টা আমল করার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে যে কোনো দরজায় বিনা দ্বিধায় তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ দাখিল করাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যদি বলে ঢাকার টাউনের সোনারগাঁও হোটেলের এই 5টা রুম তোমার একলার জন্য বরাদ্দ, এই যদি কোনো মানুষকে বলে, তাহলে মানুষের খুশির আর কোনো সীমারেখা থাকবে না, খুশিতে আত্মহারা হয়ে যাবে। এমনই আছে যে এক রুমে থেকে শুকরিয়া আদায় করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই 10 নম্বর আয়াতের 9 নং গুণাবলী যাদের ভিতরে, 9 নম্বর গুণাবলী, 1 থেকে 9 নম্বর গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য হবে উৎকৃষ্ট জান্নাতুল ফিরদাউস, যা 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হবে জান্নাতুল ফিরদাউস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি জান্নাত আল্লাহর কাছে কামনা করো, তাহলে জান্নাতুল ফিরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত কামনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে ভালোটা ছাড়া খারাপটা কেউ কিন্তু গ্রহণ করতে চায় না। গতকালকে দেখলাম 92 বছরের একজন মুরব্বী, সে বিবাহ করেছে মাত্র 38 বছরের এক নারীকে। কারণ মুরব্বীও চাই যে আমার স্ত্রীটা একটু বয়সে কম হোক, একটু লেডিস মার্কা হোক। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন না কেন? মুরব্বীরা যারা হাসতেছে যে বউ মরে গেলে হুজুর দেখাই দিতাম, কি বলেন? কিন্তু 92 বছর বয়সেও সে কিন্তু আজকে বিবাহ করে নিজেকে গর্বিত মনে করতেছে। সকলেই চাই যে আমি একটা ভালো জিনিস এরকম ভাবে আকাঙ্ক্ষা করি, ভালো জিনিস আমি বিবাহ করি, ভালো জিনিস নিয়ে ঘর সংসার করি। ভালো চাই কি চায় না? জোরে বলেন ঠিক না বেঠি? সকলেই ভালোই চায়। কিন্তু
আমরা ভালো কয়জনে পাই? যারা পায় তারা বড় সৌভাগ্যবান। আবার অনেকে ভালো পেয়েও আবার ভালোর নিয়ামতের শুকর আদায় করে না। হাদিসের মধ্যে আছে, তোমরা জান্নাত চাইলে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস কামনা করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সুন্দর, আর তিনি সুন্দরকে ভালোবাসেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় হলো 7:45 পর্যন্ত, আর মাত্র 6 মিনিট কথা বলবো বাবা। আমি সর্বশেষ আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ, এই নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে নিয়ম অনুযায়ী, সহিহ তরিকায়, নবীজির সুন্নাত অনুযায়ী। আমার এখানে উলামায়ে কেরাম ভাইরা আছেন, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। তাদের সামনে আপনাদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী স্বরূপ এই জমিনকে আল্লাহ পাক যেন সাক্ষী বানায় দেন। এজন্য আরশে আজিমের মালিককে বলি, আল্লাহ আমার ভাইদেরকে তুমি এই ময়দান থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। আমার পর্দার আলের মা গো, আমার পর্দার আলে যে সকল মারা বসে আজকে আল্লাহ তোমার কোরআনের বয়ান শুনতেছে, তোমার নবীজির হাদিস শুনতেছে, হাসরের ময়দানে আমার মাদের জন্য আল্লাহ তুমি হযরতে ফাতিমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা, হযরতে আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সঙ্গে আমার মাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও। জোরে বলেন না আমিন। আমার যুবক, এই জন্য তোমাদের পায়ে ধরে বলে যায়, এই শালিকা এলাকায় কত কবরবাসীর কবরের মধ্যে আল্লাহু আকবার, লাশগুলো পচে, চালির বাঁশগুলো পচে, বাঁশগুলো পচে, মাটিগুলো ভেঙ্গে ভিতরে গিয়ে ওই কবরের চিহ্নটাও আমরা ভুলে গেলাম। আমি মাওলানা তাওহিদুর রহমান এক সময় ইন্তেকাল হয়ে যাব, আমার কবরের চিহ্নটাও মানুষ ভুলে যাবে, যেরকম দুনিয়াতে আমি অনেক মানুষের কবরের চিহ্নটা ভুলে গেলাম। ও দাদা ভাই, ও আমার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, ও আমার পর্দার আলের মা, তোমাদের পায়ে ধরে বলে যাই রে মা, আজকে কার জন্য সেই নামাজকে তরক করিয়া সন্তানের দোহাই দিয়া আজকে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছ? ও পর্দার আলের মা, আজকে তুমি স্বামীর কাজের দোহাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নামাজের হুকুমটাকে লঙ্ঘন করতেছ। ও মা, যেখানে নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তার মানে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, গুনাহের কথা স্মরণ করো, গুনাহ করবে না এটাকে ইরাদা করো। আল্লাহর কাছে গুনাহমুক্ত একটি কলব, এই কলব নিয়ে যদি কবরে যাইতে পারো, হাসরের ময়দানে এই আত্মা যখন বান্দার পরিশুদ্ধ হয়ে যাবে, আত্মা পবিত্র হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনি আপনার উম্মতের কাছে চলে যান, আপনার উম্মতেরা আমি মাওলা পাকের জিকির করিয়া নামাজের মধ্যে সিজদা দিয়া আমি রব্বুল আলামিনকে খুশি করে দিয়েছিল, আমি আল্লাহ তাআলা তার জবানটাকে পবিত্র বানায়া মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করাইয়া দিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যার মৃত্যুর সময় কালিমা তয়্যিবা জবানে উচ্চারণ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জবানে মৃত্যুর সময় উচ্চারণ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। ও পর্দার আলের মা গো, আজকে গভীর রজনীতে তুমি কান্না করো, কার জন্য কান্না করো? আমার মালিকের জন্য কান্না করো। এই মাহফিল থেকে আমার জবান থেকে যে কথা শুনলে, সূরাতুল মুমিনুনের যে বয়ান শুনলে, এর থেকে বোঝা যায় নামাজ ছাড়া যাবে না। কারণ কি, হাসরের ময়দানে সব থেকে সর্বপ্রথম যেই হিসাব নিয়ে হবে সেই হিসাব হলো নামাজের হিসাব। এই জন্য ভাই, এই কবরের চিহ্নটা মানুষ ভুলে যাবে, এই কবরটাকেও মানুষ জিয়ারত করাও ভুলে যাবে। ও যুবক, ও পর্দার আলের মা গো,
হাতে পায়ে ধরে বলে থাকবেন না, সকলে কিন্তু কবরে চলে যাব, কিন্তু কি নিয়ে কবরে যাও একটু হিসাব মিলাই ওরে মা। ওই জান্নাতুল ফেরদাউস তোমার জন্য বরাদ্দ হয়েছে কিনা একটু মিলাইবা ও মা। আল্লাহ তাআলা বলতেছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আরে নেক আমল করে যদি কবরে যাও, ইন্নাল আবরার লাফি নাঈম, আর নেককারদের জন্য রয়েছে আল্লাহ পাকের জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকারদের জন্য রয়েছে জাহান্নাম। ও মা, নেক কাজ করতেছে কিনা না বদ কাজ করতেছে একটু মিলাইয়া যাওয়া। আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নাও। আল্লাহ জীবনে নামাজ ছেড়েছি, নামাজ আর কাজা করব না, সুদ খেয়েছি আর সুদ খাবো না, ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না, আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করছি, নাফরমানি করেছি আর করব না। কোন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কাউকে ভয় করবা না। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য মুনাফিকি যদি না থাকে, কোন অলৌকিকতা নাই। আল্লাহর কাছে দুইটা হাত, মাবুদের কাছে হাত উত্তোলন করে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা যারা হাত উত্তোলন করেছে সূরাতুল মুমিনুনের আল্লাহ ভিত্তিতে তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করিও। সকলে জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই মাহফিল থেকে হিদায়াতের বাণী নিয়ে প্রধান অতিথি, প্রধান বক্তার জবান থেকে কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরে মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, আমি আর সময় ছিল 45-44 শেষ করে দিলাম। তার মানে হলো সূরা যে আল মুমিনুনের থেকে আপনাদেরকে বয়ান শোনালাম। আল্লাহ তাআলা এই মুমিনের সিফাত গুণাবলী আমাদের সকলকে অর্জন করে হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাতুল ওয়ারিসের উত্তরাধিকারী জান্নাতের ভিতরে দাখিল হতে পারি, জান্নাতের ভিতরে আমরা সকলে যেতে পারি। আজকের যে সকল যুবক ভাইরা, আজিজুর রহমান ভাই সহ যে সকল যুবকরা, মুরব্বীরা, এলাকার মা বোনেরা চাউল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাহফিলের জন্য আজকের জনপ্রতিনিধি যারা সহযোগিতা করেছে, আল্লাহ পাক আমি মাওলানা তাওহীদুর রহমান সহ সকলকে যেন এই মাহফিলটাকে কিয়ামতের দিন নাজাতের জন্য ওসিলা বানায় দেয়। জোরে বলেন আমিন। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আমাকে যারা দাওয়াত দিয়েছেন আমিও তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা এই মসজিদের ইমাম সাহেব এই মসজিদখানাকে কবুল করে এলাকার মানুষের জন্য মসজিদকে হিদায়াতের জরিয়া বানায় দিক। আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমার নাম সকলেই শুনেছেন, মাওলানা তাওহীদুর রহমান। আমি লোহাগাড়া শহরে পুদ্দারপাড়া মসজিদের খতিব। আর আপনারা সকলেই নাম শুনেছেন, মুসরাকাম থানা মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছি। যদি সময় হয় আরো ব্যাপক সময় নিয়ে আল্লাহ পাকের কাছে আপনাদেরকে নিয়ে ক্রন্দন করে এই জমিনকে রব্বে কারীমের কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নাজাতের জন্য এই জমিনকে ওসিলা বানায় দেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।